অনুষ্ঠানে কিছু সভাপতি মহাশয় আছেন, অনেকে শ্রদ্ধা জানিয়ে, এবং আমাদের যারা যে সমস্ত অতিথিরা আছেন, আমাদের সদস্যরা আছেন, প্রত্যেকেই শ্রদ্ধার যোগ্য। তাই সবাইকে আমার প্রণাম, ছোটদের ভালোবাসা এবং সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে শুধু একটা কথা বলছি সমিতি সম্পর্কে, আর একটা ভরসার জায়গা যাতে সমিতি সম্পর্কে আপনাদের তৈরি হয়, তাই সমিতির কিছু বিষয় তুলে ধরছি। শুরুর আগে আমি যে মানুষটাকে অবশ্যই আমি আগের দিনেও ধন্যবাদ জানিয়েছি, যাকে ধন্যবাদ না জানিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, সেটা হচ্ছে রামমোহন রায় মহাশয়। প্রত্যেককে অনুরোধ করবো রামমোহন রায় মহাশয়ের জন্য একটা করে রামমোহন রায় মহাশয় এমন একজন ব্যক্তি যার কাছে যখন যা বলেছি উনি না করেন। আজকে এই যে এত বড় লজটা আমরা পেয়েছি, অনুষ্ঠান করছি, ওনার জন্য। আমরা যে অফিসটা করতে পেরেছি, 2 ঘন্টা অফিসটা চালাতে পারছি, পুরোটাই হচ্ছে রামমোহন রায় মহাশয়ের জন্য। এবং আমাদের যারা বিহারের সদস্যরা আছেন প্রত্যেকে অ্যাক্টিভলি সাপোর্ট করেছেন। ভোর 4টের সময় দেখছি আমার কাছে ফোন ঢুকছে, আজকে দাদা মাংসটা আনতে যাবো। কালকে কৃপানাথ নন্দী বলে একজন আমার সদস্য আছে যে থাকবে না, তাও সে রাত পর্যন্ত সমস্ত দোকান বাজার করে দিয়ে সে বেরিয়ে গেছে। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা না পেলে বিহার শিশু কল্যাণ সমিতি আগাতে পারত না। আমরা কি কাজ করছি তা আমাদের সম্মানীয় সদস্যরা বলে গেছেন। কয়েকটা বিষয় বলছি যে অনেকেরই একটা ধারণা থাকে আমরা এই এনজিওটাতে যোগদান করব যদি কোনো সমস্যা তৈরি হয়, সেই ব্যাপারটা একটু পরিষ্কার করব। প্রথম কথা হচ্ছে আমাদের এনজিওতে যতজন সদস্য আছে তার 10 জনের 9 জন হচ্ছে সরকারি কর্মচারী অথবা সম্মানীয় উকিল বাবু এবং কোনো না কোনো পেশায় যুক্ত। তাই সবার কথা মাথায় রেখে সমিতির প্রতিটা পদক্ষেপ আমরা লিগালি করি। সমিতিকে প্রথমে আমরা রেজিস্ট্রেশন করেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে, সমস্ত ডকুমেন্টস দিয়েছি, প্রপার বডি গঠন করা হয়েছে 9 জনের, ফুল কেওয়াইসি দিয়ে 9 জনের, এবং সেই 9 জনের মধ্যে 8 জন হচ্ছে সরকারি কর্মচারী। কাজে সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছি। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা একটা রেজিস্ট্রেশন করিয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের যে অবজেক্টিভস গুলো আছে সেগুলো অত্যন্ত খুশি হয়েছে, এবং আমরা গর্বের সাথে জানাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টের এনজিও তরফে রেজিস্ট্রেশনের 2 মাস টাইম লাগে। আমাদের কাজের যেভাবে আমরা আগাচ্ছি সেটা বলার পর আমরা অ্যাপ্লিকেশন করেছি 8:45টার সময় সকালবেলা, আমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দিয়েছে 10:45টার সময় অফিস শুরুর আগে, এবং ফোন করে জানিয়েছেন যে আপনারা যে কাজটা করছেন, যে গ্রুপটাকে বেঁচেছেন, 3 বছর শুধু আপনারা কাজটা করুন, 3টে অডিট রিপোর্ট পেশ করুন, আপনাদের ফান্ড নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না। এবং ওনাদের সাজেশনে আমরা যে অনুদান বলে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা জায়গা আছে, সেটা তো আমাদের রেজিস্ট্রেশন করানো আছে। আমাদের প্রপার মেম্বারশিপ রেজিস্টার আছে, রেজলিউশন আছে, প্রতিটা কাজ আমরা যেগুলো করি সেগুলো প্রপার রেজলিউশন হয়। কাজে আপনি সরকারি চাকরি করুন, যাই করুন, আপনি নিশ্চিন্তে আমাদের এনজিওর সাথে থাকতে পারেন। আমাদের এনজিওর অফিস টাইম যেটা করা হয়েছে 5টা থেকে 7টা, সবার কথা মাথায় রেখে যাতে কারো কোনো সমস্যা না হয়। কাজে এনজিওটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ রাখবেন না, একদম শক্ত ভিতের উপর দাঁড় করানো আছে, এবং আমরা প্রপার অডিট রিপোর্টও পেশ করব। সমস্ত কিছু হিসাবপত্র আমাদের একদম খুব ভালো একজন ট্রেজারারকে পেয়েছি। আমরা সমিতির নিয়ম অনুযায়ী কোনো ডেসিগনেশন আমরা ঘোষণা করবো না, তাই নামটা বলতে পারছি না, সমস্ত কিছু আমাদের রাখা। আপনাদেরকে একটা কথা বলি, যখন আমরা ফিল্ডে যাই, আজকে এখানে আমরা সবাই বসে আছি, আমরা কিছু বুঝতে পারছি না যে আমরা কাজটা কি করছি। যখন আমরা ফিল্ডে গেছি, বাচ্চাগুলো যখন আমাদের সামনে আসছে, দেখছি তার পাশে 4তলা বাড়ি, যেটা আমি আগে বলেছি, তার পাশে একটা কুঁড়ে ঘর করে একটা ছেলে আছে। ওই ছেলেটার কিন্তু কোনো দোষ নেই, সে গরিব বলে, তারও অধিকার আছে আমার বাচ্চার মতো, তারও সমস্ত সুযোগ পাবার। সেই সুযোগটা পাবার পরেও যদি সে ব্যবহার না করে তাহলে দোষটা তার। কিন্তু যখন একটা শিশু গরিব হিসাবে জন্মাচ্ছে তখন তার কোনো দোষ নেই। একটা বাচ্চা অনাথ, তার বাবা মা জন্মের 6 মাস পরেই মারা গেছে। সেই বাচ্চাটা যখন আমি বাড়িতে যে পিসি কুশলের কাছে আছে, আমি যখন কথা বলছি আপনার বাচ্চাটা জামা টামা কিছু পরে, বলবে হ্যাঁ পাশাপাশি 2-1 জন যদি পরে সেরকম। আমরা যখন ভিজিট করতে গেছি তাকে দেখাতে বলছি যে জামাটা দেখাচ্ছে, সেই জামাটা পরে সে বাইরে বেরোতে পারবে। তাকে যখন আমরা একটা জামা তুলে দিলাম, আমাদের এখানকার একজন সদস্য মৃত্যুঞ্জয় অধিকারী মহাশয়, যখন একটা জামা তুলে দিলাম, সেই জামাটা পেয়ে তার যে হাসিটা, তার পিসামশাই পর্যন্ত আমার অফিসে এসে কাঁদছে আনন্দ। এই যে জায়গাগুলো তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম আমরা বানাতে পেরেছি। আপনারাও থাকুন, আমি অনুরোধ করবো একদিন হলো ফিল্ডে আসুন, ওই গরিব শিশুগুলোর পাশে দাঁড়ান, দেখবেন আপনাদেরও চোখে জল আসবে। এমনকি আমি আমার একজন সদস্যকে বলছিলাম যে একটা বাচ্চা আমার অফিসে এসে বলে গেছে যে একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা, যাকে আমরা কিছু কিছু খাবার দিই, বলে গেছে আমার বাচ্চাটা খেতে পায় না,
তাকে দুটো কিছু যদি খেতে যাচ্ছে, সবজি বাজারে যায়, যখন সবজি বাজার উঠে যায় সেখান থেকে কুড়িয়ে বাড়িয়ে যেটুকু খায় সেটুকু নিয়ে তার দুটো সন্তান তাদেরকে খাওয়ায়। সেই বাচ্চাটাও আমাদের সাথে আছে, তাকে আমরা হরলিক্সের দুটো প্যাকেট দিলাম এবং খুব ইচ্ছা ছিল যে আজকে তাকে ডেকে একটু মাংস ভাত আমি খাওয়াবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফোনে পাইনি কোন সুস্থ বাচ্চা। তো এই সমস্ত বাচ্চাগুলো তাদের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে আমাদের এই প্ল্যাটফর্ম হচ্ছে এনজিওটা জ্ঞান শিশু কল্যাণ সমিতি। তাই আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি তাদের ভরসার জায়গাটা বাঁচিয়ে রাখতে আপনারা সহযোগিতা করুন, যে যেমন পারবেন তেমন ভাবে একটু কন্ট্রিবিউশন করুন। সামনে আমরা একটা কাপড় দেবো, সবাইকে জামা কাপড় দেওয়ার একটা পরিকল্পনা করেছি। তাছাড়া একটা আমি অনুরোধ করছি যে আমাদের যে অফিসটা চালু হয়েছে সেখানেও আমাদের একটা স্টাফ রাখা হয়েছে এই কাজগুলো করার জন্য, কিছু খরচাপাতিও আছে, সেখানে মাসে মাসে একটা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় সামান্য কিছু কন্ট্রিবিউশন করুন। আমাদের প্রপার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এনজিও নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে আপনারা দেবেন। আমাদের কুপন সিস্টেম আছে, একটু সাহায্যের হাত বাড়ান। আর ওই যে শিশুগুলো আছে তাদের মধ্যে একটু যেন আমরা হাসি ফোটাতে পারি। আর আপনাদেরকে অনুরোধ করবো প্রত্যেককে আমাদের যে কাপড় দানের যে আমরা অনুষ্ঠানটা করব, প্রত্যেকে আসুন। তাদের যে হাসিটা দেখলে দেখবেন যে আপনার বাড়িতে গিয়ে দেখবেন যে আপনার কতটা শান্তি পাবে। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে, যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে জ্ঞান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, একইভাবে সমিতি পাচ্ছেন।